ঠিক আছে। আজকের ক্লাসে হচ্ছে আমরা অলরেডি বলেছি যে আমরা এই কোর্সটাতে হচ্ছে এনার্জি কনভার্সনের ওয়ানে আমরা কি শিখেছিলাম বাবা? আমরা শিখেছি আপনার ট্রান্সফরমার, তারপর হচ্ছে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই কোর্সে আমরা আলোচনা করব সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর, ডিসি মোটর। হ্যাঁ, আর যদি আলোচনা করা হয় আমরা একটু সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটরের মধ্যকার পার্থক্য, সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস তারপরে ইন্ডাকশন জেনারেটরের মধ্যে পার্থক্য, সেগুলো আমরা হচ্ছে একেবারে শেষে আলোচনা করব। বুঝতে পারছেন? কারণ এই ধরনের কোশ্চেন অনেক ভাইভাতে পড়া হয় যে সিনক্রোনাস জেনারেটর আর ইন্ডাকশন জেনারেটরের মধ্যে পার্থক্য কি, বা সিনক্রোনাস মোটর ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্য কি। এই পার্থক্যগুলো হচ্ছে আমরা কম বেশি আলোচনা করব, যেগুলো আমাদের জন্য একটু কাজে লাগবে। আচ্ছা, সো প্রথমে আমরা জেনে রাখি হোয়াট ইজ এ সিনক্রোনাস জেনারেটর। আচ্ছা, এনার্জি কনভার্সনের ক্ষেত্রে আমরা কি জানি? জেনারেটরের কাজটা কি? দেখেন, জেনারেটরের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা। মোটরের কাজ হচ্ছে কি? ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা। আচ্ছা, এখানে দেখেন লেখাগুলা এ সিনক্রোনাস জেনারেটর অলসো নোন অ্যাজ এন অল্টারনেটর। এটাকে কি বলা হয়? অল্টারনেটর হিসেবে বলা হয়। তারপরে it is a typical electrical machine that converts mechanical energy into electrical energy. মানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা হয়। মনে করেন স্টার্টার, রোটর, এটা কিন্তু একটা মেকানিক্যাল বস্তু, হ্যাঁ, মেকানিক্যাল অবজেক্ট। এটি যখন আপনার এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়, এর মাধ্যমে আপনি হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারতেছেন। তার মানে হচ্ছে এই যে মেকানিক্যাল এনার্জি আপনি কি করতেছেন, এটা যে ঘুরাইতেছেন রোটরটা কিভাবে ঘোরাবেন? প্রাইম মুভার দিয়ে ঘোরাবেন। একটা টারবাইন থাকবে এখানের সাথে, পাওয়ার প্ল্যান্টের হিসাব চিন্তা করেন। পাওয়ার প্ল্যান্টে টারবাইন ঘুরলে এই প্রাইম মুভারটা হচ্ছে অল্টারনেটরটাকে মানে রোটরটাকে ঘোরাবে। রোটরটা এখানে ঘোরার মাধ্যমে কি হবে? ইলেকট্রিক্যাল ফ্লাক্স কাটবে। ইলেকট্রিক্যাল ফ্লাক্স কাটলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ল অনুযায়ী ইলেকট্রিসিটি জেনারেট করবে। শেষ। এটা হচ্ছে একেবারে বেসিক প্রিন্সিপাল জেনারেটরের। আচ্ছা, তো দেখেন সিনক্রোনাস জেনারেটর মিনিং দ্য টার্ম সিনক্রোনাস in synchronous generator refers to the fact that the generator's rotor turns at a constant speed and in synchronization with the frequency of the electrical output. তার মানে এই যে সিনক্রোনাস জেনারেটরের কথা যেটা বলি, এটা একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরে এবং আউটপুটের সাথে একটা সামঞ্জস্যতা রেখে যুগপৎভাবে সে তার ফ্রিকোয়েন্সিটাকে মেনটেন করে। বুঝতে পারছেন? রোটরটাকে এমনভাবে ঘোরায় আউটপুটের যে আপনার ফ্রিকোয়েন্সি তার সাথে যেন এটার একটা মানে সিনক্রোনাইজ থাকে। এখন এটা আউটপুটের ফ্রিকোয়েন্সির সাথে এটা কিভাবে আপনার সিনক্রোনাইজ করবে, এটা কিভাবে আপনি বুঝতে পারেন? আউটপুটের ফ্রিকোয়েন্সি কি? আমাদের এই সিনক্রোনাস জেনারেটরটা পাওয়ার প্ল্যান্টে আছে। এখন এর আউটপুটে কে কানেক্টেড? লোড কানেক্ট। লোড বিশাল বড় একটা মানে নেটওয়ার্ক। এটা ছোট কোনো বিষয় না, বাট আমি ছোটভাবে আপনাকে বোঝার জন্য লোড বলে দিলাম। এখানে ট্রান্সমিশন লাইন আছে, ডিস্ট্রিবিউশন লাইন আছে, বিশাল বাট এখানে আমি আপনাকে বললাম যে সিম্পল বিষয়, আমাদের পাওয়ার সিস্টেমে কত 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। সো এই ফ্রিকোয়েন্সিটাকে মেইনটেইন করার জন্য সে যতটুকু রোটেশন প্রয়োজন সে এটাকে মেইনটেইন করবে, এবং এই জন্য এটাকে কি বলা হয়? সিনক্রোনাস জেনারেটর। ইন আদার ওয়ার্ড, the rotor rotates at the same speed as the frequency generated AC voltage, which is determined by the design of the generator. আরেকবার একটু মানে ভালোভাবে বললে বুঝতে হবে, একটু মানে ক্লিয়ার করতে হবে। রিপিট করুন ফ্রিকোয়েন্সির কথাটা। সিনক্রোনাস মানে সিনক্রোনাসটা হচ্ছে এটার সিনক্রোনাইজেশন কার সাথে করে? আপনার লোডের যে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখন এখানে দুইটা কথা আছে। আপনাকে ডিজাইনাররা মানে ম্যানুফ্যাকচারাররা যেটা ডিজাইন করবে যে এটা হচ্ছে 50 হার্টজ ঘোরার জন্য, ফর এক্সাম্পল বললাম 1000 আরপিএম এ ঘুরতে হবে, একে রোটেট করতে হবে। এ হচ্ছে ওই 1000 আরপিএম এ রোটেট করার চেষ্টা করবে, 999 তো না। সে তার টার্গেট থাকবে 1000 এ সিনক্রোনাইজ করা। হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাদেরকে মানে মানে হাইপোথেটিক্যালি বললাম, র্যান্ডমলি বললাম, মানে শিওর না এটা 1000 কিনা, 500 হইতে পারে, 3000 হইতে পারে। এটা ডিজাইনের উপর নির্ভর করে। ডিজাইন হ্যাঁ। 1000, ঠিক আছে? হ্যাঁ। মানে ওই 1000 মানে 50,000 1000 পর্যন্ত চলবে সাপোজ। আমাদের জেনারেটর 1000 আর কি কিভাবে ক্যালকুলেশন করে এটা? এটা হচ্ছে আমি এটা পরে আসতেছি। এখানে এই যে একটা সিম্পল একটা আপনার ইকুয়েশন আছে। এখন এটার জন্য আপনাকে একটু কনস্ট্রাকশনটা বুঝতে হবে, সেটা আমরা আসতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, সো এটা গেল একটা। So synchronous generators are commonly used in power plants to produce electricity and maintain the stability of electrical grids because they can synchronize with the grid's frequency. Grid frequency কত? 50 Hz। তার মানে সে হচ্ছে grid frequency কে স্টেবল করার জন্য সে এখানে সবসময় চেষ্টা করে, ওইভাবে সে রোটেট করবে। আচ্ছা, সো কনস্ট্রাকশন অফ সিনক্রোনাস জেনারেটর অর অল্টারনেটর। প্রত্যেকটা জেনারেটরের আপনার
যদি বলি যে এটার তৈরি প্রক্রিয়া বা মানে একই, মানে গঠন প্রণালী একই, একটা রোটর থাকবে, একটা স্টেটর থাকবে প্রত্যেকটা জেনারেটরের ক্ষেত্রে। এখন স্টেটর পার্টটা কি করে? দ্য স্টেটর ইজ দ্য স্টেশনারি পার্ট। দুইটা পার্ট থাকে, স্টেটর হচ্ছে কি, যেটা হচ্ছে স্থিতিশীল, সেই স্থির থাকবে, আর রোটরটা হচ্ছে ঘুরবে। আচ্ছা, the stator is the stationary part of the alternator. It carries the armature winding in which the voltage is generated. The output of the alternator is taken from the stator. তার মানে হচ্ছে আপনি যে অল্টারনেটরের আউটপুটটা আপনি পাচ্ছেন সেটা কার থেকে পাচ্ছেন? ওই স্টেটর থেকে নিচ্ছেন। ওকে, আচ্ছা, রোটর, the rotor is the rotating part of the alternator. The rotor produces the main field flux. ওকে, এখন আপনাকে যদি আমি কনস্ট্রাকশন অফ সিনক্রোনাস জেনারেটরের কথা বলি, আপনাকে কিন্তু ডেফিনেটলি এই দুইটা পার্ট লিখতে হবে। হ্যাঁ, এই দুইটা পার্ট লিখলে 5-এ অ্যাটলিস্ট আপনি 2 থেকে 3 পাবেন অ্যাটলিস্ট। আর আপনি যদি সুন্দর করে ছবি টবি এঁকে ইয়া করতে পারেন, এরকম ব্যাখ্যা দিতে পারেন আবার, তাহলে আপনি একদম 5-এ 5 বা 10-এ 10 এরকম আসবে। কনস্ট্রাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন এগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে স্টেটর কনস্ট্রাকশন অফ অল্টারনেটর। মানে যদি আমি বলি সিনক্রোনাস জেনারেটরের অল্টারনেটরটা, মানে আপনি স্টেটরটা কিভাবে তৈরি করা হয়, এখানে সেটা লেখা আছে। দ্য স্টেটর অফ দ্য অল্টারনেটর ইনক্লুড সেভারাল পার্টস। ভিজ মানে বোঝাচ্ছে ভিজুয়ালি, যেটা আপনি চোখে দেখতে পারবেন সেটা হচ্ছে দ্য ফ্রেম, বাইরের যে ফ্রেমটা সেটা, স্টেটর কোর, তারপর হচ্ছে স্টেটর অর আর্মেচার উইন্ডিং, তারপর হচ্ছে কুলিং অ্যারেঞ্জমেন্ট। এই যে আপনি এখানে তো এটা গরম হয়ে যাবে, কুলিং এর জন্য একটা ব্যবস্থা আপনাকে রাখতে হবে। তো এইসব হচ্ছে ভিজুয়ালি আপনি দেখতে পারেন, কিন্তু আমরা আসলে মূলত স্টেটরটা নিয়ে এখানে আলোচনা করব। আদার যে পেরিফেরাল যে পার্টগুলো সেগুলো আমি আলোচনা করব না। দ্য স্টেটর ফ্রেম মে বি মেড আপ অফ কাস্ট আয়রন ফর এ স্মল সাইজ মেশিন অ্যান্ড অফ ওয়েল্ডেড স্টিল ফর লার্জ সাইজ মেশিন। যদি এটা আপনাকে বলা হয় স্মল মেশিন তৈরি করা, ফর এক্সাম্পল আপনি বাসাবাড়ির জন্য কোনো জেনারেটর তৈরি করতেছেন, সেটা তো স্মল হয়, সেক্ষেত্রে আপনি এটা তৈরি করবেন কাস্ট আয়রন দিয়ে। আর যদি আপনি সেটা ইন্ডাস্ট্রির জন্য তৈরি করেন, তাহলে এটা কি হবে? ডেফিনেটলি এটা আপনি তৈরি করবেন এই ওয়েল্ডেড স্টিল এটা দিয়ে, মানে স্টেটরটা। এখন স্টেটরটা দেখতে কিরকম, এটা আমি এখানে আসি। দেখতে কিন্তু এরকম স্টেটর, ঠিক আছে? স্টেটরটা দেখতে এরকম। এখন বাসাবাড়ির জন্য করলে স্মল সাইজ হলে এটা কাস্ট আয়রনের হবে পুরা বডিটা, আর যদি আপনি ইন্ডাস্ট্রির জন্য করেন তাহলে ওয়েল্ডেড স্টিল, মানে সেখানে কার্বনের পরিমাণ খুবই কম, নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, এখানে দেখেন দ্য স্টেটর কোর ইজ অ্যাসেম্বলড উইথ হাই গ্রেড সিলিকন কন্টেন্ট স্টিল ল্যামিনেশন। যারা হচ্ছে এটাতে কাজ করেন তারা দেখবেন যে এক ধরনের ল্যামিনেশন ব্যবহার করা হয় জেনারেটরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে হাই গ্রেড সিলিকন কন্টেন্ট। এখন এটা সবসময় হাই গ্রেড মেনটেন করে না, বাসাবাড়ির জন্য হয়তো বা একটু ভেজাল টেজাল থাকে, বাট ইন্ডাস্ট্রির জন্য বা পাওয়ার প্ল্যান্টের জন্য সেখানে টাকার থেকে মুখ্য বিষয় হচ্ছে এফিসিয়েন্সি, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা কেন করা হয়? এলিমিনেশন করা হয় এডি কারেন্ট আর হিস্টেরিসিস লসটাকে মিনিমাইজ করার জন্য, মিটিগেট করার জন্য এটা ব্যবহার করা হয় স্টেটর কোরের মধ্যে। এরপর যেটা দেখেন, দ্য স্লটস আর কাট অন দ্য ইনার পেরিফেরি অফ দ্য স্টেটর কোর। এ 3-phase আর্মেচার উইন্ডিং ইজ পুট ইন দিস স্লটস। আর্মেচার উইন্ডিং মানে কি? তার যে পেঁচায়, এখানে যে তার যে পেঁচাবে এই স্লটের মাঝখানে পেঁচাবে। এবং এই যে বললো যে ইন্টারনাল পেরিফেরি, পেরিফেরি মানে হচ্ছে পরিধি, ইন্টারনাল মানে হচ্ছে ভিতরের দিক, ভিতর, আর পেরিফেরি মানে হচ্ছে ভিতরের পরিধির দিকে আপনার যে স্তরগুলো করা হবে। এই যে কাটাগুলো দেখেন, খাঁজ কাটাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনার এই জন্য করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন দ্য আর্মেচার উইন্ডিং গুলো হচ্ছে এই স্লটের মধ্যে এগুলো ঢুকানো হয়। দ্য আর্মেচার উইন্ডিং অফ দ্য অল্টারনেটর ইজ স্টার কানেক্টেড। আর্মেচার উইন্ডিং মানে যদি আপনার স্টেটরে যেটা আর্মেচার উইন্ডিং ব্যবহার করা হয় সেটা কি হবে? স্টার কানেক্টেড হবে, ডেল্টা না, স্টার মানে সরি ডেল্টা। ডেল্টা কি কথা বুঝেন? ডেল্টা স্টার কি এক জিনিস? না না, ঠিক আছে, স্টার কানেক্টেড মানে স্টার কানেক্টেড কি বলতে পারি আমরা? ওয়াই কানেক্টেড। Y connected, very good. So the armature winding of the alternator is star connected. The winding of each phase is distributed over several slots. Several slots এ ভাগ করা হয় এবং when current flows through the distributed armature winding, it produces an essential sinusoidal space distribution of electromotive force. তার মানে এখানে যে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, এটা ওয়েভটা দেখতে কি হবে? সাইনোসয়েডাল ওয়েভ হবে, ঠিক আছে? ঠিক আছে। সো এই হচ্ছে মানে কনস্ট্রাকশনের কার পার্ট, রোটরের পার্ট, সরি স্টেটরের পার্ট, ঠিক আছে? এখন কনস্ট্রাকশনকে দুই ভাগে ভাগ করা যায়। আমি আপনাকে বলতে পারি যে স্টেটর পার্টটাও লিখে দেন, তারপর এটা হচ্ছে 5 নাম্বার,
রোটরের পার্টটা লিখে দেন, এটা হচ্ছে 5 নাম্বার। সো কোশ্চেন কিন্তু এরকম ভাবে হবে, বুঝতে পারছেন? কোশ্চেনের নাম্বার দেখে আপনারা অ্যান্সার করবেন। মনে করেন 5 নাম্বার জন্য আপনাকে বেশি লিখতে হবে, এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। আর যদি আমি আপনাকে বলি এই কোশ্চেনটা দিয়ে বলি 2 নাম্বারের, তাহলে এতটুকু লিখলেই হবে, বুঝতে পারছেন? সো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবেন, কোশ্চেনে এক্সামিনার কি চাইছে এটাকে আপনাকে বুঝতে হবে। এখন একটা মেশিন নিয়ে আপনি আলোচনা করতেছেন, আপনি তার কনস্ট্রাকশনটাই জানেন না, আপনি ডিজাইন কেমনে করবেন, ওকে, বুঝবেন কেমন? সো এই জিনিসটা আগে একটু ভালো করে বুঝে নেবেন। যথেষ্ট সহজ, বোঝানোর মতো এখানে লেখা হয়েছে, সো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, তারপরে আমরা আসি রোটর কনস্ট্রাকশন অফ অল্টারনেটর। The rotor of the alternator carries the field winding which is supplied with direct current through 2 slip rings by a separate DC source, also called exciter. DC সোর্সটাকে যেটা আমরা DC সাপ্লাইটা দিব রোটরের মধ্যে, সেটাকে আবার এক্সাইটারও বলা হয়। So the exciter is generally a small DC shunt generator mounted on the shaft of the alternator. মানে অল্টারনেটর শ্যাফটের মধ্যে একটা DC জেনারেটর মাউন্ট করে দেওয়া থাকে, যেটা হচ্ছে DC সাপ্লাইটা দেয়। DC সাপ্লাই না দিলে, এক্সাইটেশন না দিলে আপনি ইলেকট্রিসিটি জেনারেট হবে না। Okay. For the alternator, there are 2 types of rotor construction are used visually. The first one is the salient pole type, and the second one is cylindrical rotor type. এখানে salient pole type দেখতে কিন্তু এরকম। Okay. So এখানে খেয়াল করে দেখেন, the term salient means projecting. Hence, a salient pole rotor consists of poles projecting outward from the surface of the rotor core. This whole arrangement is fixed to the shaft. এখানে শ্যাফটের সাথে সে এখানে কানেক্টেড আছে, ওখানে দেখেন ডিসি সাপ্লাই, ওই যে ডিসি শান্ট যে জেনারেটরটা সেটা ওখানের সাথে মাউন্ট করা আছে, ঠিক আছে? আর এখানে খেয়াল করে দেখেন, দ্য ইন্ডিভিজুয়াল ফিল্ড পোল উইন্ডিংস আর কানেক্টেড ইন সিরিজ such that when the field winding is energized by the DC exciter, the adjacent poles have opposite polarities. The salient pole type rotor is used in the low and medium speed. For example, এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয় যে সকল জেনারেটরের রোটরগুলো 120 থেকে 400 আরপিএম এর মধ্যে ঘোরে। ওকে, এর চেয়ে বেশি না, বিকজ দ্য কনস্ট্রাকশন অফ salient pole type rotor cannot be made strong enough to withstand the mechanical stress. এটা বেশি মেকানিক্যাল স্ট্রেস নিতে পারবে না, এর মধ্যকার এয়ার গ্যাপটা অনেক বেশি থাকায় এর স্পিডটা হচ্ছে কম। If the salient field pole type rotor is driven at high speed, then it would cause windage loss and would tend to produce noise. নয়েজ তো জেনারেট করবে, কারণ যেহেতু এয়ার গ্যাপ বেশি, নয়েজ প্রডিউস করবে, আর হচ্ছে এই স্ট্রেসটা নিতেও পারবে না, সে ভাঙেও যেতে পারে, আর উইন্ডগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে। সো লো স্পিড রোটরস অফ দ্য অল্টারনেটর প্রসেস a large diameter to provide the necessary space for the poles. As a result, the salient pole type rotors have a large diameter and short axial length. এটা দেখতে বড়, সো এই ধরনের জেনারেটরগুলো দেখতে বড় হয়, মানে কাজের তুলনায় দেখতে কি হবে, বড় হবে। এখন দেখেন সিলিন্ড্রিক্যাল রোটর, তার মানে এইটা যদি মনে করেন 1500 থেকে 3000 আরপিএম হয়, তখন আপনি দেখবেন যে এই জেনারেটরগুলো ব্যবহার করা হয়, এবং এইখানে এই এয়ার গ্যাপগুলো খুব মানে ইয়াতে মেইনটেইন করা হয়। এখানে খেয়াল করে দেখেন, দ্য সিলিন্ড্রিক্যাল রোটরস আর মেড ফ্রম দ্য সলিড forgings of high grade nickel chrome molybdenum steel. The construction of the cylindrical rotor is such that there are no physical poles to be seen as in the salient pole rotor. এখানে যেমন আপনি পোলগুলো দেখতে পারেন, গুনতে পারেন, এখানে কিন্তু ফিজিক্যালি আপনি আসলে এইভাবে দেখতে পারবেন না, কারণটা হচ্ছে এই মানে একটা কোরকে কেটে হচ্ছে করা হয়েছে, বুঝতে পারছেন? So in about 2/3 of the outer periphery of the cylindrical rotor, slots are cut at regular intervals and parallel to the rotor shaft. এখানে খেয়াল করে দেখেন, এই যে পোলগুলা কাটা হয়েছে এগুলা কিন্তু একটা রেগুলার রেটি মেইনটেইন করে কাটা হয়েছে, এবং আন্দাজে কিন্তু কাটা নাই, একটার সাথে আরেকটার দূরত্ব কিন্তু একই রকম। এবং দেখেন প্রত্যেকটা পোল একটার সাথে আরেকটা এন এন এস এস এদের মধ্যে যে দূরত্ব, এটা কিন্তু মানে রেগুলারলি মানে কাটা হয়েছে। ওকে, সো আমরা সব আজকে এই ধরনেরই বাবা, এটা হচ্ছে আপনার রেটিং অনুযায়ী কম বেশি হবে, মানে দেখতে এরকম, এখন এরকমই হবে, কিন্তু বড় হতে পারে, ছোট হতে পারে, এটা হচ্ছে আপনার এক একটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, সো দ্য ফিল্ড উইন্ডিংস আর প্লেসড ইন দিস স্লটস এন্ড ইজ এক্সাইটেড বাই দ্য ডিসি সাপ্লাই। তার মানে ডিসি সাপ্লাই দিয়ে এটা যেমন এক্সাইটেশন করছেন, এটাও একই করবে, মানে এই সকল কাজ সব একই। দ্য ফিল্ড উইন্ডিং ইজ অফ ডিস্ট্রিবিউটেড টাইপ। The unslotted portion of the rotor forms the pole faces. It is clear from the figure
of the cylindrical rotor that the poles formed are non-salient. এটা হচ্ছে salient, এটা non-salient. Okay, so they do not project out from the rotor surface. Rotor surface থেকে এখান থেকে আপনি কোনো আউটপুটের ইয়া পাবেন না। যেমন এখানে যেমন rotor surface থেকে আপনি এই মানে যে আপনার ইলেকট্রোমোটিভ ফোর্সের ডিস্ট্রিবিউশনটা দেখতেছেন, এই যে দেখেন উইন্ডিংগুলা এরকম, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন না। সো এই হচ্ছে মানে ভিজুয়াল পার্থক্য দুইটার মধ্যে। এখন আপনাকে যদি কনস্ট্রাকশন করতে বলা হয় আপনি কোনটা করবেন? যদি আপনাকে বলা না হয় কোনটা করবেন, আপনি যে কোনোটা করবেন, যে কোনো একটা লিখে পরে বলবেন যে এটা সিলিন্ড্রিক্যাল করা যায়। আর যদি আপনাকে পয়েন্ট আউট করে দেয় যে সিলিন্ড্রিক্যাল রোটর টাইপ এটার কনস্ট্রাকশনটা বলেন, এটা লেখেন, একে দেখেন ডায়াগ্রাম, তখন আপনাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলা আপনাদেরকে আমি বলছি, কিন্তু আপনারা এক দেখায় তো সব মনে রাখতে পারবেন না, আপনাদেরকে বাসায় পড়তে হবে। এগুলা দিয়ে দিব আপনাদেরকে আমি। যদি পোর্টাল দেখি যে দেরি করতেছে, 2 দিনের মধ্যে পোর্টাল আপ না হলে আমি এটা গ্রুপে দিয়ে দিব। আপনারা হচ্ছে এগুলো একটু ভালো করে দেখে পড়বেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে এতটুকু পর্যন্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলেন, আমি আলোচনা করতেছি। এখানে এই পার্টটুকু একটু দেখেন। The cylindrical type rotor construction is used in the high speed, যেটা আমি আগে বলছি 1500 থেকে 3000 rpm এর মধ্যে হলে এটা ব্যবহার করা হয়। ডেফিনেটলি এটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টগুলোতে এইটা এই আচ্ছা, and it gives noiseless operation at high speed because of the uniform air gap কম থাকার কারণে, যেহেতু ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো আছে এই জন্য আপনার এয়ার গ্যাপটা কম হয়। কম এয়ার গ্যাপ মানে হচ্ছে নয়েজ কম। আর এখানে প্রোভাইডস গ্রেটার মেকানিক্যাল স্ট্রেংথ, এগুলো ঠিক আছে। দ্য ফ্লাক্স ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড দ্য পেরিফেরি অফ দ্য রোটর ইজ নিয়ারলি এ সাইন ওয়েভ অ্যান্ড হেন্স এ বেটার ইএমএফ ওয়েভফর্ম ইজ অবটেইনড। অনেক সময় দেখা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রির ওরা যখন এগুলো তৈরি করে, ওরা হচ্ছে এটার পারফরমেন্সটা দেখে কিরকম। ওই যে বলা আছে সাইন ওয়েভ, তা আপনার আউটপুটটা যদি সাইন ওয়েভ না হয় তখন আপনার মনে হবে যে মেশিনের সমস্যা আছে, জেনারেশনটা ঠিকমতো হচ্ছে না। তো অনেক সময় কোয়ালিটি এনশিওর করার জন্য এটা লেখে যে সাইন ওয়েভটা পাচ্ছে কিনা। A cylindrical rotor alternator has a comparatively small diameter and long axial length. The cylindrical rotor alternators are called turbo alternators or turbo generators. The alternator with cylindrical rotor have always horizontal configuration installation. আপনার শিপের মধ্যে, বিশেষ করে আপনি নেভাল শিপ যেগুলো মানে যুদ্ধ জাহাজ, সেখানেও কিন্তু এই সিনক্রোনাস জেনারেটরের এই টাইপের রোটরগুলো ব্যবহার করা হয়। পাওয়ার প্ল্যান্টটা তো করেই, করা হচ্ছে কারণ জায়গাটা অনেক ইম্পর্টেন্ট ওই জায়গায়। ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড অপারেশন অফ অল্টারনেটর, এটা সব কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল যে কোনো জেনারেটরের ক্ষেত্রে একই। ওকে, এখানে খেয়াল করে দেখেন, an alternator or synchronous generator works on the principle of electromagnetic induction. When the flux আচ্ছা, the working principle and operation of alternator. An alternator or synchronous generator works on the principle of electromagnetic induction. When the flux linking a conductor changes, an EMF is induced in the conductor. When the armature winding of alternator is subjected to the rotating magnetic field, the voltage will be generated in the armature winding. আপনার একদম সোজা সাপটা যেটা বলে দেই, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড স্টেটর দিয়ে আপনি তৈরি করতেছেন, এবং আপনি রোটর দিয়ে হচ্ছে ওই আর্মেচার উইন্ডিং দিয়ে রোটরের, সরি আর্মেচার উইন্ডিং তো আপনার এটা হচ্ছে আপনার ইয়াতে থাকে, স্টেটরে থাকে। আপনার রোটরের যে উইন্ডিংটা আছে সেটা যখন আপনি এক্সাইটেশন করতেছেন, সে যখন ঘুরতেছে সে তত বেশি ফ্লাক্স কাটতেছে। এখন যত বেশি ফ্লাক্স কাটতেছে স্টেটরের যে উইন্ডিংটা আছে সেটার সাথে ওই মানে সে প্রপোর্শনালি হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট করবে, এবং সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হলে আপনার কারেন্ট তৈরি হবে। এইটার ইকুয়েশনটা একদম সমানুপাতিক করে বলা হয়। E is equal to n d phi by dt। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাকশন ল।
ওখানে ইয়ে আসে না। Faraday induction- হ্যাঁ ফ্যারাডে ইন্ডাকশন ল ওই হিসাবে হচ্ছে এরকম যে আপনার ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ যেটা হবে সেটা হচ্ছে এ N divided by dt এখন ঠিক আছে সো when the rotor field winding মানে রোটরের যে ফিল্ড উইন্ডিং যেটা rotor field winding of the alternator is energized from the DC exciter the alternate end and S poles are developed on the rotor মানে এইটা কিন্তু এন পোল এস পোল যেটা দেখতেছেন যদি আপনি ডিসি এক্সাইটেশন না করেন এখানে কিন্তু পোল জেনারেট হবে না স্যার এই ডিসি এক্সাইটেশনটা কিভাবে করে যে ডিসি সাপ্লাইটা দিতেছে ওইটা হচ্ছে ওই আপনার ওই শ্যাফটের সাথে একটা ডিসি শ্যাফট জেনারেটর দেওয়া থাকে ওইটাই হচ্ছে আপনার ডিসি মোটর স্টার্টিং মোটর এইখানে খেয়াল করে দেখেন এই যে এখানে বলা আছে এই যে the individual field pole windings are connected in series such that when the field windings is energized by the DC exciter the adjacent poles have opposite polarities এখানে দাঁড়ান কথাটা লেখা আছে আমি পড়ছিলাম এটা এখান থেকে রেডি ডিসি এক্সাইটেশন The exciter is generally a small DC shunt generator mounted on the shaft of the alternator. এই যে শ্যাফটটা দেখেন ওই যে দেখেন গোল গোল দিয়ে রাখছে ডিসি সাপ্লাই ওই যে ওইখানে লাগা ওই একটা মানে জেনারেটর ডিসি শান্ট জেনারেটর অল্টারনেটরের সাথে একটা হ্যাঁ। ডিসি জেনারেটর লাগানো এটা যদি না দেওয়া থাকে আপনার তো ওই যে Excited সাউন্ড পোল এটা হবে না এখন এটা যদি না তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ডই তো তৈরি হচ্ছে সো এখানে খেয়াল করে দেখেন এই যে when the rotor field winding of the alternator is energized by the DC exciter the alternate and S poles are developed on the rotor আচ্ছা when the rotor is rotated in the anti-clockwise direction by a prime mover দ্বারা anti-clockwise মানে ঘড়ির বিপরীত দিকে যখন সে ঘুরবে the armature conductors placed on the stator are cut by the magnetic field of the rotor poles মানে রোটর পরে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা হচ্ছে ওর যে আপনার আর্মেচারের কন্ডাক্টরস গুলো প্লেস করা আছে সেগুলো হচ্ছে প্রতিনিয়ত আপনার কাটতে থাকে as a result the EMF is induced in the armature conductors due to the magnetic electromagnetic induction this induced electromotive force is alternating one because the N and S pole of the rotor pass the armature conductors alternatively এবং এর মাধ্যমে আপনি এসি কারেন্ট জেনারেট করতে পারেন এবং এই জেনারেশনের এই ফর্মুলাটা এটা হচ্ছে যে এটা frequency হ্যাঁ F1 synchronous F is equal to NS over 120 যেখানে এই NS টা হচ্ছে সিনক্রোনাস Synchronous স্পিড speed. স্পিডটা হচ্ছে নাম্বার অফ পোল F টা হচ্ছে ফ্রিকোয়েন্সি তার মানে এখানে দেখেন আপনি এই NSP এই ভ্যালুটা জানলে আপনি F এর ভ্যালুটা 50 হার্টজ বের করতে পারবেন না আমি যদি এখন আপনাকে বলি যে আমাকে কয়টা কোন সেটা কত ফ্রিকোয়েন্সি হবে আমার সিনক্রোনাস স্পিড আমি আপনাকে দেওয়া আছে পোলের ভ্যালু দেওয়া আছে তাহলে আপনি কত ফ্রিকোয়েন্সি এটা বের করতে পারবেন যদি আমি আপনাকে বলি আপনাকে ফ্রিকোয়েন্সি আমি জানি আর সিনক্রোনাস স্পিডটা আমি জানি আমাকে কতগুলো পোল বসাইতে হবে এটা বলে দেন তাহলে বলতে পারবেন না এটা গেল একটা পার্ট আবার যদি আমি আপনাকে বলি মানে এই যে এখানে যে ম্যাথগুলো আছে সেখানে বলা আছে এখানে আমার ছোট একটা কথা আমি এখানে বলে দিয়েছি the magnitude of the generated voltage depends upon the speed of rotation of the rotor হ্যাঁ মানে কতটুকু ভোল্টেজ জেনারেট করবে এটা কিন্তু রোটরের স্পিডের উপর ডিপেন্ড করে and the DC field excitation current মানে দুইটা একটা হচ্ছে DC field excitation কারেন্টের উপর আর হচ্ছে রোটরের স্পিডের উপর for the balance condition the generated voltage in each phase of the windings is the same but differ in phase 120 degree আচ্ছা এখন খেয়াল করে দেখেন first of all if a synchronous generator with a 4 pole pairs is rotating at 1800 rpm what is the frequency of the generated electricity
এটা হচ্ছে এই ইকুয়েশন। এটা ব্যবহার করে করতে পারবেন না একেবারে মনে করেন হ্যাঁ। আর एग्जांपल 2 যেটা দেখেন, if a synchronous generator with a two সংখ্যা দিয়ে pole দিছি এর সংখ্যা pairs is designed to operate 60 NS মান আরপিএম করতে what is the synchronous speed? NS হ্যাঁ, তাহলে ns, তাহলে এটা হচ্ছে এরকম করে ns আপনাকে বাইর করতে হবে। ns বাই 120 এর কয়েক পি পি বাই এটা 120 এর f2 120 বাই p। আর নাম্বার 3 যেটা দেখেন, if a synchronous generator operates at 3600 rpm and produces electricity with a frequency of 60 Hz, how many pole pairs does it have? নাম্বার অফ পোল বের করবেন, তার মানে এই যে এটা। মাস্টার হ্যাঁ, তো এই ইকুয়েশনগুলো দিয়েই হচ্ছে আপনি ম্যাথগুলো ছোট ছোট ম্যাথগুলো আপনি সলভ করতে পারেন। আজকে ক্লাসের জন্য এটা হচ্ছে যথেষ্ট হয়েছে। আপনারা এটা একটু বাসায় নিজেরা দেখবেন, দেখার পরে আমি বলি এই ক্লাসটা দেখার পরে এখনই যে আপনি সব পারবেন মুখস্থ হয়ে গেছে এরকম কিছু না। এটা মেকানিক্যাল বিষয় অনেকটা আছে, আপনাকে বাসায় যেয়ে নিজের একটু বুঝতে হবে। অ্যাটলিস্ট মনে করেন প্রতি শুক্রবার পুরোটা দিন তো আপনি পড়ালেখা করতেছেন, কষ্ট তো করতেছেন, বাসায় যেয়ে ঘুমানোর আগে 1 ঘন্টা 2 ঘন্টা স্যার ম্যাডামরা কি পড়াইছে, এটা সে 5 সপ্তাহ হোক 7 সাবজেক্ট হোক, ওগুলো একটু দেখবেন, ঠিক আছে? একটু কনফিউশন হলে একটু লিখে রাখবেন, লিখে একটু স্যার ম্যাডামদেরকে পড়ার ক্লাসে বলবেন, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাশন করব। কনফিউশন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ